আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো ভিডিও শুরুর দিকেই সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। তো আমার খুব কাছের একজন মানুষ খুবই অসুস্থ শুরু থেকেই ছিল বেশ কয়েক মাস ধরে। তো এখন অসুখটা বেড়েছে। আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। সবার আত্মীয়-স্বজন, পরিবার-পরিজনের সবাই যেন সুস্থ থাকে। আল্লাহ তাআলা সবার উপর যেন রহমতের দৃষ্টি সবসময় রাখেন। আমাদের কোনো আচার-আচরণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই গুনাহ বা ভুলের জন্য ক্ষমা করেন। আপনারা সবাই দোয়া করবেন আমার একটা ভাইয়ার জন্য। আর ডিটেইলে বললাম না। তো এইদিকে আমি সকালের নাস্তায় একদম ফজরের আজানের পরপর টুকটাক কিছু কাজ করে তারপরে কিন্তু একটু হালুয়া রান্না করে ফেলেছি। হালুয়াটা আমি ডিপ ফ্রিজে রাখবো, মানে ডিপ ফ্রিজে রাখবো দ্রুত যেন ঠান্ডা হয়ে যায়। তো হালুয়া বানানোর পরপর ফ্রিজে রেখে কিন্তু আমি রুটির ডোটা রেডি করে ফেলেছি। আজকে কিছু রুটি বানাবো। অন্য সময় কিন্তু ফ্রোজেন করা রুটি থাকে, আজকে সেটাও নেই। তো রুটিটা হয়ে যাক, ততক্ষণে কিন্তু হালুয়াটা ঠান্ডা হয়ে যাবে। অন্যদিকে জানলায় দেখছিলাম যে মায়েরা এত ভোরে ভোরেও বাচ্চাদেরকে নিয়ে তারা মাদ্রাসায় বাচ্চাকে দেওয়ার জন্য অর্ধেক পথ পর্যন্ত এনে দিয়েছে। তো এবার বাচ্চাকে এখানে ছেড়ে দিয়েছে, বাচ্চা নিজে নিজেই মাদ্রাসায় চলে যাবে, এই তো কাছের। তো এখন চলে যাচ্ছে। আসলে সেই কাকডাকা ভোর থেকে মাদের ডিউটির কিন্তু শেষ নেই। দেখা যাচ্ছে হয়তো বা বাবারা এখনও বিছানায়। তো যা হোক, আমি আসলে দেখি তো সবসময় জানলা দিয়ে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে মিলাদুন্নবীর এই আকবর্ষা মসজিদের মিলাদুন্নবীর আয়োজন শেষ। তো সব কিছু সাজানো জিনিসগুলো খোলা হয়ে গিয়েছে, শুধু বাঁশের বাইন্ডিংটা আছে, সেটাও আজকে খুলে ফেলবে। তো সাজানো দেখিয়েছি, সাজানোটা কমছে সেটাও একটু দেখালাম আর কি। সকালের আবহাওয়াটা দেখালাম কেমন। তো অন্যদিকে যে হালুয়া রান্না করেছি, ওরা শেষ পর্যন্ত রুটিটা ভাজি দিয়ে খেয়ে নিয়েছিল। আগের দিনের আলু ভাজি ছিল, তো ওরা বলল হালুয়াটা পরে খাবো। তো এটা কিন্তু সকালের নাস্তার ঘন্টা দেড় ঘন্টা পরে। আমি কাপড় ধুয়ে ছাদেও দিয়ে এসেছি, আজকে একটু ভোরে ভোরে দিয়েছি, যেহেতু বৃষ্টির কোনো ঠিক নেই, আকাশের মেঘেরও কোনো ঠিক নেই। তো আর কিছু বাড়তি কাজ করব, সেজন্য আর্লি কিছু কাজ শেষ করে ফেলেছি। তো এদিকে বাচ্চারা তো হালুয়া খাচ্ছে, আমি তো হালুয়া খাবো না। আমি রান্নাঘরে চলে আসলাম। ছাদে গিয়েছিলাম কাপড় শুকা দিয়ে আসার সময় কিছু অ্যালোভেরা পাতা ছিঁড়ে এনেছি, আর বেশ কিছু মেহেদি পাতাও এনেছি। মেহেদি পাতা গাছ থেকে তুলতে কিন্তু একটু সময় লাগে। তো অ্যালোভেরা পাতা তুলতে সময় লাগে না, তবে একটু সাবধানে তুলতে হয়, কাঁটা আছে। তো অ্যালোভেরা পাতাগুলো আনলাম। আসলে অনেকদিন ধরে এগুলো আনবো ভাবছিলাম, কিন্তু সময়ের কারণে পারছিলাম না। তো সময় তো যেন সোনার হরিণ, ছুটছে আর ছুটছে। এদিকে আয়াতের পরীক্ষাও ছিল। সব কিছু মিলিয়ে মানে করা হয়নি আর। তো যেহেতু ওকে নিয়ে স্কুলে ২.৫-৩ ঘন্টা বসে থাকতে হয়। তো আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন, আপনারা তো জানেন সেই কাহিনীগুলো, আর কি বলবো। তো এইদিকে মেহেদি পাতাগুলো তুলে আনলাম। এগুলো এখন যে ডাঁটির দিকের শক্ত অংশ থাকে সেগুলো বেছে বেছে ফেলবো, একটু সময় লাগবে। আর এগুলো সব বেছে ফেলে ভালো করে ধুয়ে ফেলবো। তো এগুলো ফ্যানের নিচে বসে একটু সময় নিয়ে বাচ্চাদেরকে সহ নিয়ে একসাথে কাজটা করতে হবে। আমি একা করলে কিন্তু সময় লাগবে। সংসারে তো আর ১টা ২টা কাজ না, অনেক কাজ আছে। তো এইদিকে অ্যালোভেরা পাতাগুলো ২ পাশ থেকে চিকন করে কাঁটাগুলো ফেলে দিব। তারপর একটু ছোট ছোট সাইজ করে মেহেদি পাতা আর অ্যালোভেরা পাতা নারকেল তেল দিয়ে ব্লেন্ড করবো আর কি। তো এগুলোকে এখন আমি সেই কাজে চলে যাব, বাছাবাছির কাজে। তো এটা অনেক সময় লাগবে, তবে আজকে রান্নার ঝামেলা নেই, সেজন্য একটু সাহস করে কিছু চিকন কাজ ধরলাম আর কি। কেন রান্নার ঝামেলা নেই সেটা আপনার ভিডিও দেখতে থাকেন, আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, রান্নার পদ থেকে তো আমি আর পদত্যাগ করতে পারবো না, আমার তো আর সেই শখ কখনো মিটবে না আর কি, সবাই তো পদত্যাগ করছে। তো যা হোক, এদিকে আমার জামাইকে নাস্তা খাওয়ার পরপরই মাদারীপুরের বাজারে পাঠিয়ে দিয়েছি। মাদারীপুরের বাজারে গেলে না, সকালে ক্ষেত থেকে তুলে আনা টাটকা সবজি পাওয়া যায়। এখানে প্রতিটা সবজি কিন্তু একদম ক্ষেত থেকে টাটকা তুলে এনেছে, ডাঁটাটা দিয়ে এখনো কষ বের হচ্ছে, এতটা টাটকা ছিল সবজিগুলো। তো ওখানে পাঠিয়েছি, কারণ গত হাটে বাজার করা হয়নি, কিছু সবজি ছিল। তো এখন এসে শর্ট পড়ে গিয়েছে, ভাবলাম কয়েকটা সবজি আনিয়ে নিই।
আর একটু শুটকিও আনালাম, শুটকির মরিচ খেতে ইচ্ছে হচ্ছিল। আর এই লটিয়া শুটকির মরিচ কিন্তু আয়া তো আমার সাথে খায়, ও খুবই পছন্দ করে। তো এই তো এবার আমি এগুলো নিয়ে নিচ্ছি। তো শুটকিগুলো একটু বেছে পিস করে রাখবো, একটু সময় লাগবে। আর এই বাজারগুলো সরাসরি ফ্রিজে রেখে দিব, যেটুকু রান্না করব সেটুকুটা রেখে। তো যখন আমি এই সবজিগুলো ঢালছিলাম তখনও জানতাম না যে আসলে আজকে রান্না করতে হবে না সেটা। সেটা আমি সবজি ঢালার আধা ঘন্টা পরে নিউজটা পেলাম আর কি। তো কী নিউজ পেলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এইদিকে আমি অল্প একটু মুদি বাজার আনিয়েছি, আর এই লাল মুড়িগুলো আমার খুবই প্রিয়, মজা লাগে, সাদা মুড়িটা ভালো লাগে না। তো এগুলো এখন গুছিয়ে নিব। তো যেহেতু আমি এই কাজে পড়ে গিয়েছি, তো আলিফকে বললাম তেলটা তুমিই বানিয়ে ফেলো। তো আলিফ এগুলো তেলগুলো বানিয়ে নিচ্ছে। আর আজানকে দিয়েছি আজকে ওদের রুমটা একদম ফ্রেশ করে সব ফার্নিচার মুছে বইয়ের স্ট্যান্ড স্ট্যান্ড সব গুছিয়ে একদম ফ্রেশ করার জন্য। তো আলিফ বলেছে আমি উপরের রুমটা পরিষ্কার করব, তুমি নিচের রুমটা করে নাও। আজকের দিনে সবাই কাজ ভাগাভাগি করে নিলাম। তো এইদিকে আলিফ তেলটা বানিয়ে নিচ্ছে, সেই ফাঁকে আমি একটা কথা বলি। যারা আমার ভিডিওটা স্কিপ না করে এখনও দেখছেন, ছোট একটা লাইক দিতে ভুলে আছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যাবে, আমাকে আমার স্বপ্নের পথে নিয়ে যাবে হয়তো। তো এইদিকে আয়া তো ওর বাবার সাথে মাদারীপুরে বাজারে গিয়েছিল, ওর বাবা বাজার নিয়ে আসার সময় ও আইসক্রিম নিয়েছে। তো ও চকবার খেতে চেয়েছিল, কিন্তু চকবার দোকানে ছিল না। যেহেতু মিলাদুন্নবী ছিল, অনেক বাচ্চারা এসেছে, ওরাও কিন্তু আইসক্রিমের দোকানকে জিরো করে দিয়েছে, এমন অবস্থা। তো এখানে ও মালাই আইসক্রিমটা পেয়েছে, তো একটু মন খারাপ করেছে। আমি বললাম তাহলে খেও না, পরে আবার নিয়ে নিল। তো সকালে যখন আমি হালুয়া রান্না করছিলাম, হালুয়া রান্না করার আগেই কিন্তু চাল ভিজতে দিয়েছিলাম, তালপিঠা বানাবো। আপনারা যারা গত ভিডিও দেখেছেন তারা তো জানেন যে আমার জামাই আমার জন্য স্পেশাল একটা বুড়া তাল এনেছে, মানে তালের শুটকি। তো সেই তালের শুটকিটা দিয়ে আজকে তালের শুটকির পিঠা বানাবো আর কি। তো চাল ভিজতে দিয়ে দিয়েছি, এখন চালগুলো ভালো করে ভিজে গিয়েছে, একটু নখ দিয়ে চাপ দিলেই কিন্তু 2-3 টুকরা হয়ে যাচ্ছে। তো তালের রসটা আমি ফ্রিজে রেখেছিলাম, একদম একটু পানি দিয়ে এটাকে রস বের করতে হয়েছে, কারণ তালের মতো কোনো রস ছিল না, না কোনো ঘ্রাণ ছিল। তো এখন আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। রসটা যদি ঘন হয় পিঠা অনেক মজা হয়। আর তালের পিঠার মজা কিন্তু তালের সুঘ্রাণে। পারফেক্ট তাল হলে, ঠিকমতো পাকা তাল পড়লে সেটার যখন চুলায় দেওয়া হয় তালের পিঠাটা, পুরো ঘরটা কিন্তু তালের রসের সুগন্ধে ভরে যায়। যেমন খেজুরের রসের পিঠা বানালে যেমন হয় তেমনই। কিন্তু এটার কোনো ঘ্রাণ ছিল না, আজব একটা তাল। তো যেমন হোক, আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমি যখন খুব তাড়াহুড়ো রান্না করতে চাই, দেখা যায় কি ওটাতে মরিচ নেই, হলুদ নেই, অথবা মশলা নেই, দেখা যায় তেলের বোতলে তেল নেই। তারপর আজকে দেখা গেল এমনিতে ইস্ট ভরপুর থাকে, আজকে ইস্টের কোটায় ইস্টও কম। তো যতটুকু ছিল আল্লাহ ভরসা সবটুকু দিয়ে দিয়েছি, দেখা যাক কতটুকু কি হয়। তো এটা এখন রেডি করে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। তো এটা বানাবো আমি মাগরিবের পরে। তো এখন তো প্রায় 12টার কাছাকাছি হয়ে গিয়েছে সময়। তো এখন এটা রেডি করে রাখছি, কারণ ইদানিং আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা যাচ্ছিল। তো এই তো দুপুরের খাবার চলে এসেছে, এটা হচ্ছে বিরিয়ানি। গত সপ্তাহ 2 সপ্তাহ ধরে তেহারি বিরিয়ানি এগুলো চলছে আর চলছে, আরও কিছুদিন চলবে। তো আমাদের পুরন বাড়িতে আমাদের পাশের প্রতিবেশী চাচি শাশুড়ির ঘর থেকে এই বিরিয়ানিগুলো পাঠিয়েছে, সে পুরো বাড়ির সবার ঘরে ঘরে দিয়েছে। তো এইগুলো বাজার আনার পর প্রায় ঘন্টাখানেক পর আমার জামাই আমাকে বলল যে রান্না করবে না, রান্না করার দরকার নেই, এরকম এই ব্যাপার। তো বুঝতে পারলাম, তো তখন আর রান্না ঝামেলায় গেলাম না। কিছু সবজি বাহিরে রেখেছিলাম ফ্রিজে না রেখে, সেগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। তো ভাবলাম আজকে যেহেতু আমি রান্নার ঝামেলায় যাচ্ছি না, কিছু নাস্তা বানিয়ে ফ্রোজেন করি। তো দেখতেই তো পেয়েছেন, সকালে হালুয়া এক চুলায় দিয়েছি, আরেক চুলায় আলু সিদ্ধ দিয়েছি। সেই আলুগুলো দিয়ে আজকে আলু পুরি বানিয়ে ফ্রিজে রাখবো। তো আরও কিছু বানানোর ইচ্ছে ছিল, শেষ পর্যন্ত করতে পারিনি। তো এইদিকে আমি বিরিয়ানিগুলোকে ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এগুলো এখন ধোঁয়াটা গরম ছিল, কিন্তু পলিথিনের নিচের দিকে তেল সব চলে এসেছিল। তো বাচ্চাদেরকে বলছিলাম যেগুলো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভাত খেতে তো এখন অনেক দেরি, ততক্ষণে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমি আবার গরম করে দিব। একটু সালাদ, একটু আচার, একটু লেবু, এখান থেকে যে যেটা দিয়ে খায় আর কি।
তো এবার এটা এখানে ডেকে রাখছি। আর এই মিলাদুন্নবী নিয়ে আমার মেজো ছেলে আজানকে একটু গরুর মাংসের বিরিয়ানিটা একটু দেওয়া হচ্ছে। এমনিতে তো ওকে গরুর মাংস দিই না, যেহেতু ওর অ্যালার্জি আছে। তো দেওয়া হচ্ছে, ওকে বলছিলাম যে থাক, এগুলো তবরুক হিসেবে খেয়ে দেখো। তো এটা হচ্ছে আসরের নামাজের পর বিকালবেলা আর কি। তো এখানে তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে ভালো করে ছেনে নিয়েছি। একদম সুন্দর একটা তেল তৈরি হয়েছে, সুন্দর একটা ঠান্ডা সুগন্ধ আসছিল। তো এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এগুলো দিয়ে তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে এগুলো বোতলে বোতলে করে রেখে দিব। বাচ্চাদের রুমে এক বোতল রাখবো, আমার রুমে এক বোতল রাখবো, এবার যে যেদিক থেকে ব্যবহার করে। তো এটা একদম শেষ হওয়া পর্যন্ত ঠিক থাকবে, নষ্ট হবে না। আর বললাম না, এই তেলটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এটা মাথায় দিলে মাথাটা ঠান্ডা হয়ে যায়। শ্যাম্পু দিয়ে ধুলেও কিন্তু একদম তেল চিটচিটে থাকার কোনো প্যারা নেই। আর সবচাইতে যেটা ভালো লাগে, শ্যাম্পু করার পর কন্ডিশনার দিতে হয়। এই তেলটা ইউজ করার পর কিন্তু কন্ডিশনার দিতে হয় না, এমনিতে চুলে হাত দিলে চুলটা খুব সিল্কি থাকে। অ্যালোভেরাটা কন্ডিশনারের কাজ করে। তো খুব ভালো লাগে। আমি তো পেঁয়াজের তেলও বানিয়েছি মেথি পাতা মেথি দিয়ে। তো সেই পেঁয়াজের তেলটাতে একটু আচারি গন্ধ হয়। আম যেহেতু মেথি দেওয়া হয়, তো একটু আঠালো হয়, একটু ঘন হয় তেলটা। তো সেটা বাচ্চারা একটু ঘ্রাণের জন্য কম পছন্দ করে, সেটা সপ্তাহে একবার দেই। ওদিকে আমি রান্নাঘরে কাজ করছিলাম, এদিকে আয়াত সোনা ছাদ থেকে কাপড় নামাতে আসলো। আর ছাদে উঠতে গিয়ে সিঁড়ির মাঝামাঝিতে এসে আলিফের সাথে দেখা। তো দুই ভাই একসাথে হবে আর একটু দুষ্টু বজ্জাতি চলবে না, এটা তো হতেই পারে না। আয়াত যখন দেখতে পাচ্ছিল আলিফ দুষ্টুমি করে ওকে ভিডিও করছে, আয়াত ওর সাথে নানা রকম করছিল আর এমন অ্যাকশন দিচ্ছে যে রেগে রেগে কাপড় নিচ্ছে। আসলে এগুলো সব আলিফকে ঘুরানোর বাহানা, আলিফও বুঝতে পারে এই তামাশাগুলো। তো এখন আবার ফিরে ফিরে আলিফের দিকে দেখছে, আর আয়াত রাগের অ্যাক্টিং করে বেশিক্ষণ থাকতে পারে না, বেচারা হেসে দেয়। তো এটা হচ্ছে আমার ঘরের কলিজা, আমার ঘরের জানু, এটাকে ছাড়া কিছুই হয় না। তো নিচে এদিকে আমি তালের পিঠার ডোটা যতটুকু রেডি করা বাকি ছিল সেটাও করে নিচ্ছি। তো চিনিটা দিয়ে দিলাম, তারপর লবণটা দিলাম। ইস্ট দিয়ে রাখার পর চিনি লবণটা দেইনি, সেটা পরে দিলে একটু ভালো হয়। এখন এভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব, তারপর এটা চুলায় দিব। তো সেই ফাঁকে বাচ্চাদের সাথে একটু গল্পগুজব করে নিব আর কি। তো আমি সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ওদের সাথে একটু কথা বলে বলে আসি, ভালো লাগে না। না হলে একটু চিমটি দিয়ে আসবো, একটু দুষ্টুমি করব, একটু ঠাট্টা করব, এই সেই এগুলো করব আর কি। তো আয়াতের আয়াতের পিছনে আমাকে যেতে হয় না, আয়াত কিন্তু আমার পেছনে থাকে। বড় দুইজনের পেছনে একটু আমি যাই, ওদেরকে একটু কান টেনে দিয়ে আসি, চুল টেনে দিয়ে আসি, একটু দুষ্টুমি করে আসি আর কি। তো এদিকে আমি পিঠাটা উপর থেকে রেডি করে নিচ্ছি, একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো 2টা পিঠা হবে। তো এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে বা বা ব্লগ ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। তো একটা পিঠা দিয়ে 15 মিনিট রেখেছি, পিঠা কিন্তু হয়ে গিয়েছে, আর একটা চুলায় বসিয়ে দিয়েছি। তো ওরা রাতে একটা পিঠাই খেলো, আসলে চালের গুঁড়ার পিঠা কিন্তু অল্প খেলেও পেট ভরে যায়। তো একটা পিঠা খেলো আর বাকি একটা রয়ে গিয়েছিল, সেটা সকালে খাবে। তো আজকের দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি হলো কাহিনী কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই ফলো করেছেন। আমি যখন নার্ভাস থাকি, কোনো কারণে মন খারাপ থাকে বা ইমোশনাল থাকে, ওই সময় আমি ভয়েস দিলে একটু এলোমেলো হয়ে যায়, ভয়েস কথা মুখকে আটকায়। তো আজকেও সেরকম হচ্ছিল, কারণ আমি এখন ভয়েস দিচ্ছি এর প্রায় ঘন্টাখানেক আগে নিউজ পেলাম যে আমার বড় দুলাভাই অসুস্থ, ওনাকে ক্লিনিকে দেওয়া হয়েছে। তো এটা শুনে একটু মনটা খারাপ। মাত্র গতকালকে আপার ঘর থেকে গিয়ে দুলাভাইকে দেখে আসলাম। তো আপনাদেরকে আবারও বলছি, ভিডিওর শেষের দিকে চলে এসেছি, প্লিজ আপনারা আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। উনি শুধু আমার দুলাভাই না, ওনাকে আমি আমার বাবার মতো সম্মান করি। সেই সম্মানটা উনি অর্জন করে নিয়েছে। তো এতটা স্নেহ পেয়েছি আপার বিয়ের পর থেকে, মানে দুলাভাইয়ের কাছ থেকে যেটুকু স্নেহ পেয়েছি, মনে হয় এটার কোনো নাম বা এটার কোনো তুলনা হয় না। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকু। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।